নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি অনেক দেরি হয়ে গেছে। তো জানি না এই ভিডিওটা আমি এখন পোস্ট করব নাকি পরে পোস্ট করব। ভিডিওটা আমি আগেই বানাতাম, কিন্তু স্বভাবতই একটা সাইক্লোন গেছে বা একটা কিছু, তো তারপরে আমরা যারা ঘরবার আসা যাওয়া আছে আর কি সামলাতে হয়, তো তারা বাইরের জগতে মানে ডেলি আসা যাওয়া, তো সেগুলোতে কি হয় মানে অসুবিধা হয় আর কি। বিভিন্ন রাস্তাঘাটে ধরুন এই, কারণ আজকে যা অবস্থা মারাত্মক কন্ডিশন এবং অনেক জায়গায় গাছ পড়ে গেছে, ফলে যানবাহনের একটা তো বিঘ্ন থাকেই। তো সেগুলো সমস্ত করে আলটিমেটলি বাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরে আমি মেয়েকে পড়তে দিয়ে এসেছি একদম, তারপরে এখন এই ভিডিওটা করছি। ঠিক আছে, কারণ এইটা আমার কাছে ভিডিও করাটা আমার কাছে নট নেসেসিটি, এটা আমার কাছে একটা শখ। আমার ভালো লাগে, আমি ভিডিও করি। ঠিক আছে, আর আমার মানে ইচ্ছা, ভালো লাগে, আমি সেই জন্য ভিডিও করি। এমন নয় যে এটা আমাকে করতেই হবে বা সেরকম কিছু না। তবে হ্যাঁ, ডেইলি বেসিসে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে একটা চ্যানেলের একটা ব্যাপার থাকে, ডেইলি বেসিসে ভিডিও দিলে ভালো, বা যেগুলো যে টপিকগুলো ডেইলি বেসিসে যেগুলো হয় সেগুলো নিয়ে ভিডিও দিই, এবং যথেষ্ট ভদ্র ভাষায় ভিডিও দিতে পছন্দ করি। আর নিরপেক্ষ থেকে ভিডিও দিই এবং যথেষ্ট ভদ্র ভাষায় ভিডিও দিই। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। ঠিক আছে, না হলে আমাদের ওয়াইটিতে যেভাবে যে ভাষাগুলো প্রয়োগ হয় সেগুলো তো দেখে জাস্ট মানে কি বলবো, সেদিকে দেখতেও ইচ্ছে করে না। ঠিক আছে, তো যাই হোক, শুরু করছি ভিডিও। তো যেটা বলা সেটা হচ্ছে যে আজকে ঝিমি আমাদের বাপের বাড়ি চলে এসেছে। ঠিক আছে, তো ঝিমি ফাইনালি বাপের বাড়ি চলে এসেছে, এবং বাপের বাড়ি চলে এসেছে, এটা এখনকার মতো মানে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট আপডেট। তো সেটা হচ্ছে যে যখন ওই ম্যাডাম, এই সমাজসেবিকা ম্যাডাম দিয়ে এলেন ওকে ওই প্রীতমদের বাড়ি, তখনই কিন্তু আমাদের সবার মনে হয়েছিল যে মনে হচ্ছে ঝিমি কিন্তু ওখানে সংসার করতে পারবে না। তার কারণটা হচ্ছে ঝিমি কিন্তু যথেষ্ট মানে ও হয়তো সংসার করার প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু এই যে রিতম আর ওর মা ওনারা কিন্তু খুশি ছিলেন না। ঠিক আছে, তার পরবর্তীকালে ওনারা খুশি হয়ে গেছিলেন, কারণ ঝিমির ফেসটা দেখিয়ে অবশ্যই অনেক বেশি আর্নিং হয়েছে ওদের চ্যানেলে, একদম পুরো 330K হয়ে গেছে, 3 লাখ হয়ে গেছে, আরও অনেক কিছু, মানে ভালোই বেশ চলছিল। তো তারপরে অশান্তি শুরু হয়। এখন এই যে মেয়েটি, এই মেয়েটি দেখুন, এর তো একটা প্রবলেম আছে। ঠিক আছে, একটা মেন্টাল প্রবলেম আছে, ওর কাউন্সিলিংয়ের ভীষণভাবে দরকার। এবং আমি যেটা বারবার বলি, ওর মেডিসিনের থেকেও কিন্তু ওর প্রপার কাউন্সিলিং প্রয়োজন। কারণ এই ধরনের মেডিসিন যেগুলো হয় সেগুলো হয়তো নার্ভকে কিছুক্ষণের জন্য নিস্তেজ রেখে হয়তো মানে স্টেবল করার চেষ্টা করে, কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগ টাইম ঘুম পাড়িয়ে রাখে, এবং যখন ওই ওষুধের অ্যাকশনটা চলে যায় তখন কিন্তু আবার যেইকে সেই হয়ে যায়। বেটার কি ওকে একটা মানে প্রপারভাবে একদম বিভিন্ন যে প্রসেস আছে, প্রসিডিওর আছে, কাউন্সেলিংয়েরও কিন্তু বিভিন্ন প্রসেস এবং প্রসিডিওর আছে। ঠিক আছে, যেহেতু আমি এই কাজটার সঙ্গে যুক্ত সেই জন্য আমি এটা অনেক বেটার জানি। আমি যেহেতু নর্মালি এখানে ভিডিও করি, তো আমি কি প্রফেশনের সঙ্গে যুক্ত সেটা কিন্তু আমি বলি না বা বলার প্রয়োজন বোধ করি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় বলার ভীষণ প্রয়োজন আছে। তো যাই হোক, কাউন্সেলিংয়েরও কিন্তু বিভিন্ন প্রসেস আছে, একবারে আমি জাস্ট সেটা করতে পারি না। তো ওই মেয়েকেও কিন্তু প্রপারভাবে কাউন্সেলিং করে কিন্তু ঠিক করা যায়। ঠিক আছে, তাকে সবসময় যে মেডিসিন দিয়ে ঠিক করতে হবে তা কিন্তু নয়। অবশ্যই সেখানে ডক্টর দেখবেন, ডক্টর প্রেসক্রাইব করবেন, তারপরে সেটা হবে। কিন্তু আমি যদি তাড়াহুড়ো করে বলি ও ঠিক হয়ে যাবে, ওকে আমি 2 দিনে ঠিক করে দেবো মেডিসিন দিয়ে, তা কিন্তু হবে না। ওর কিন্তু লাগাতার কাউন্সেলিংয়ের প্রয়োজন, এবং শুধু ওর নয়, ওর মা, ওর বাবা, ওর হাজব্যান্ড, ওর শাশুড়ি, প্রত্যেকের। কারণ এই মেয়েটি তো অবশ্যই একটা মানসিক রোগী, কিন্তু তার সাথে সাথে এর সাথে যারা রয়েছেন তারা এর সঙ্গে এমন এমন বিহেভিয়ার করছেন, সেটা ওর মা, সেটা ওর বাবা, সেটা ওর শ্বশুর, সেটা ওর শাশুড়ি, বা শ্বশুরের অতটা ভূমিকা আছে বলে আমার মনে হয় না, যাই হোক আমি তো থাকি না, আমি জানি না, বা ওই ছেলেটি রিতম। ঠিক আছে, মোটামুটি সব কিছু মিলেমিশে একটা খিচুড়ি মতো ব্যাপার হয়ে যাচ্ছে। মেয়েটিকেই বারবার একটা মনে হচ্ছে মেয়েটি করতে পারছে না, কিন্তু না, মেয়েটিকে কিন্তু এই যে এই পরোক্ষ যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে। তাই এইখান থেকে মেয়েটিকে যদি ঠিক করতে হয়, ওর লাগাতার মানে একদম স্টেপ বাই স্টেপ ওর কিন্তু প্রপার একটা ভালো কাউন্সিলিংয়ের দরকার, এবং ওর সাথে সাথে ওর সাথে যারা থাকছে তাদের জুড়ে। এবারে একটা কথা বলি,
অনেকেই অনেক জায়গায় শুনছি যে ঝিমির বোধহয় কিছু নেশাগ্রস্ত কিছু ব্যাপার আছে বা হতে পারে, আমরা তো কেউ জানি না। যদি সেটা হয় তাহলে সেটাও কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু সেটার প্রপার ট্রিটমেন্ট করা যায়। কারণ ওই জিনিসটা কেন নিচ্ছে সে, কেন সে কিছুক্ষণ অবচেতনে মনে থাকতে চাইছে, তার মানে ওর নিশ্চয়ই কোথাও দুঃখ আছে, ওর নিশ্চয়ই কোথাও কষ্ট আছে। সেই কষ্টটাকে কিন্তু খুঁজে বের করতে হবে, সেই জায়গাটা, সেই জিনিসটা, সেই কষ্টটাকে ওর মাইন্ড থেকে পুরো সরিয়ে পুরো অন্য জায়গায় দিয়ে দিতে হবে, যাতে ওই জিনিসটা ওকে ছুঁতেও না পারে। নর্মাল নিয়ম হচ্ছে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে মাইন্ডটাকে অন্য জায়গায় ডাইভার্ট করানোর জন্য বিভিন্নভাবে কাজ বলা হয়, বিভিন্ন জিনিস বলা হয়, সেগুলো করা এবং প্রপার ওয়েতে করা, এবং ওর সাথে সাথে বাড়ির লোকদেরও কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনারাও ওর সাথে এইগুলো করবেন, তাহলে কিন্তু ও কিন্তু প্রপার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল ঝিমির দিক। এবারে আসছি রিতম। দেখুন, রিতম যে টাইপের ছেলে, এই মেয়ের সঙ্গে আমার যেটা মনে হয় ঝিমির ভবিষ্যৎ কিছু আছে বলে মনে হয় না। আজকে ঝিমি চলে গেল, কালকে আবার ওই যে বসে আছেন উনি ঢুকবেন, ঠিক আছে, বা হয়তো অন্য কেউ ঢুকবে। কিন্তু ঝিমিকে প্রপার ভালোবেসেছে বলে আমার কিন্তু মনে হয় না। ঝিমি কিন্তু ওকে প্রপার ভালোবেসেছে, কিন্তু ও কিন্তু পারেনি। ও ঝিমিকে অনলি ইউজ করে গেছে ওর ভিডিও স্বার্থে আর বাকি অন্যান্য স্বার্থে। তাই শুধুমাত্র সংসার করতে হবে বা সংসার করতেই হবে, ওখানে দিয়ে আসতে হবে, মেয়েটি বলছে আমি ওকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এইটা ওর আবেগ। ভালোবাসা এক তরফে হয় না, আর আজকালকার যুগে কিছুটা প্র্যাকটিক্যালও হতে হবে। ভালোবাসা অনেকের ওপরই থাকতে পারে। আমি যদি বলছি, ধরুন আজকে এটা ধরে নিন, আজকে ধরুন কোনো একটি মেয়ে একটা বিবাহিত পুরুষকে ভালোবাসে, ঠিক আছে, এবার তার একটা সংসার আছে। এবার ওই মেয়েটির যে মা বাবা, তিনি কি চাইবেন যে বিবাহিত পুরুষের সঙ্গে আমার মেয়ে থাকুক? থাকবে না, চাইবেন না তো। তাহলে ওনারা তো মেয়েকে নিশ্চয়ই কন্ট্রোল করবেন, মেয়েকে অন্যভাবে মেয়ের মনটা ডাইভার্ট করানোর চেষ্টা করবেন, সব কিছু করবেন। তাহলে সেটা তো নিশ্চয়ই করতেই হবে, কারণ সেই লোকটির একটি সংসার আছে। তাহলে এই ক্ষেত্রেও যখন এই রিতম ঝিমির জন্য ঠিক না, তাহলে কেন সেখানে বারবার ওকে, এই যেমন ওই সমাজসেবিকা ম্যাডাম, দেখুন আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু জোর করে ফেলে এলেই সংসার করানো যায় না। আজকে এই যে কন্ডিশনটা না, এই জোর করে ধরুন শ্বশুরবাড়িতে রেখে আসা, এটা অন্য ক্ষেত্রে হয়, যাদের কোনো উপায় থাকে না, যাদের ধরুন গ্রামে গঞ্জে বা এরকম। কিন্তু এইখানে ঝিমির কিন্তু নিজের মা বাবা আছে, নিজের মা বাবা আছে, আমি সেই বিষয়টা তো পরে আসছি। নিজের মা বাবা আছে, তাহলে তার যখন নিজের মা বাবা আছে, নিজের বাড়ি আছে, সব কিছু আছে, তাহলে কেন জোর করে মেয়েটাকে ওখানে ফেলে রাখা? শুধুমাত্র সে ওখানে মানে ভালোবাসে রিতমকে? ভালোবাসা এগুলো, ভালোবাসা এইভাবে আবেগ দিয়ে হয়? আচ্ছা, আর রিতমের মাও কিন্তু কখনো ঝিমিকে মন থেকে ভালোবাসতে পারবে না, এটা হচ্ছে মেন কথা। মেয়েটিরও দোষ আছে অবশ্যই, ঝিমি যেটা ওর প্রপার কাউন্সিলিং দরকার, আর কিচ্ছু না। আচ্ছা, এবারে অনেকেই বলছেন ঝিমি নাকি ওখানে খেতে পায়নি, 4-5 দিন না খেয়ে আছে। এই কবে একটা ওর বাবা লাইভ করছিল, সেখানে ওর বাবা জিজ্ঞেস করছিল খাওয়া হলো মা? তখন বললো হ্যাঁ এই তো খেয়ে উঠলাম, এই জাস্ট 1 দিন আগে। তাহলে নিশ্চয়ই সেটা প্রপার 4 দিন হয়নি। দেখুন, খাওয়া দাওয়াটা নিজের ব্যাপার। আমি কোনো জায়গায় জোর করে খেতেই পারি, বা আমাকে খেতে দিচ্ছেন, আমি সঙ্গে সঙ্গে সেখানে আমি মানে করে পুলিশকে জানিয়ে আমি বেরিয়ে পড়বো, যেহেতু ওটা তো পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন যখন। কাজেই সমস্ত ব্যাপারটা একটা ইনভেস্টিগেশনের একটা ব্যাপার। তবে ওই ছেলের সঙ্গে ওই মেয়ে, বা এই মেয়ের সঙ্গে এই ছেলে, এটা কিন্তু হবে না, এই কম্বিনেশনটা, এটা বলা উচিত না, এটা হবে না। কারণ আজকে ঝিমির মা বাবা রয়েছে, কালকে যখন ওনারা থাকবেন না, বয়স হবে বা কিছু, তখন কিন্তু ওই ছেলের সঙ্গে ওর ভবিষ্যৎ নেই। ওই মেয়েকে প্রপার কাউন্সেলিং করে ওর জাস্ট ওকে নিজেকে কিছু করতে হবে। ওর পড়াশোনাটাকে যদি হতে পারে কন্টিনিউ করা হোক, পড়াশোনা ভালো লাগবে না 1 বছর 2 বছর, তারপর করুক, ডেফিনেটলি ওর হবে। আর রিতমেরও এত ছোট বয়স তো, অবশ্য ও তো অনেক বড় কিছু করে ফেলেছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু মেয়েটিকে যদি বাঁচাতে হয়, মেয়েটি কিন্তু ওই ছেলেটির সঙ্গে কোনোদিন ভালো থাকবে না, থাকতে পারে না, জোর করে সংসার হয় না। কারণ ওই ছেলেটির মনে মেয়েটির জন্য কিন্তু কোনো ভালোবাসা নেই, অ্যাটলিস্ট যেটা আমি উপলব্ধি করেছি। আমি আবার মেয়েটার সাইড নিয়ে কথা বলছি না, ঠিক আছে। এই মেয়েটিও ওই বাড়ির জন্য প্রপার নয়, কারণ দুজনের লাইফস্টাইলটা যথেষ্ট ডিফারেন্ট লাইফস্টাইল, এবং সেখানে
এতটাই ডিফারেন্ট। কারণ লাইফস্টাইলটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু মানে ধরুন দুজনেরই সেম লাইফস্টাইল, দুজনেরই সেম লাইফস্টাইল, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্ত কিন্তু বেশ ম্যাচ হয়ে যায়। কিন্তু যদি লাইফস্টাইলটা আলাদা আলাদা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে দুটো ম্যাচ খায় না। এটাই হচ্ছে মেন ব্যাপার। মানে এক্ষেত্রে এই যে অ্যাডজাস্টমেন্ট যে ব্যাপারটা, এই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা ঝিমির মতো ওরা বুঝবে না, আবার ওদের বাড়ির মতো এই মেয়ে কোনোদিনও নিজেকে করতে পারবে না। মানে এর যেরকম লাইফস্টাইল, ধরুন সকাল 10টায় ওঠা, এর মা ওকে মুখের সামনে সব কিছু ধরুন করে দেয়, খাবার থেকে আরম্ভ করে ওর জামা কাপড়ও বোধহয় কেচে দেয়, এভরিথিং করে দেয়। শ্বশুর বাড়িতেও 1 দিন করবে, 2 দিন করবে, 3 দিনের দিন করবে না। এবং তখন যখন করতে পারবে না তখন ওনারা কিন্তু এটা নিয়ে করবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। কাজেই এই জিনিসগুলো জবরদস্তি নয়। ম্যাডাম অবশ্যই চেষ্টা করেছিলেন। ম্যাডাম এটাও বলছেন যে দুটো ফ্যামিলিকে বসিয়ে কাউন্সেলিং হবে। দুটো ফ্যামিলিকে বসিয়ে কাউন্সেলিং করলেও এদের সবসময় কি বলুন তো, সবসময় কি এরা প্রশাসনিক একটা ইয়েতে থাকবে, নজরে থাকবে, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নজরে থাকবে, নাকি কোনো সমাজসেবিকা ম্যাডামের নজরে থাকবে? এদের অনেক বড় জীবন পড়ে রয়েছে। কাজেই এত বড় জীবন যখন পড়ে রয়েছে, জোর করে এভাবে সংসার হয় না। কারণ মেয়েটি ওই পরিবেশে মানিয়ে নিতে পারবে না। আর এদেরও যা অবস্থা, এরাও ওই মেয়েটিকে মন থেকে কোনোদিনও গ্রহণ করতে পারবে না। কারণ মেয়েটিরও অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে। মানে অন্যান্য দিক থেকে ছেলেটির তো কোনো তুলনাই হয় না, ঠিক আছে, একদম প্রচণ্ড ডিফিকাল্ট। আর ওই যে মেয়েটি আছে ঈশানী, ওকে এখানে কেন জড়ানো হচ্ছে বা ওর সঙ্গে যে ওর ছেলেটির যোগাযোগ আরও বেশি প্রবলেম হয়ে যাচ্ছে, একই জায়গায় বাড়ি, সেই জন্য। আজকে যদি ওই মেয়েটির বিয়েও হয়ে যায় না, তবু যদি টানটা থাকে সেটা কমবে না। একটাই এখন উপায়, রিমিকে নিজের পায়ে দাঁড় করানো, এছাড়া কোনো আর উপায় নেই। কারণ বা ওর মন থেকে এই ছেলেটির প্রতি বা এই ছেলেটির জন্য যে ইমোশনগুলো আছে সেটা ওকে নিজেকে বুঝতে হবে। কারণ ও এবার নিজের বাড়ি চলে এসেছে, আবার কদিন পর মা বাবাকে উত্ত্যক্ত করবে যে আমি ওখানে যাব। ঠিক আছে, এখন শুনছি নাকি ও বাড়িতে এসেছে এটা বলে যে ডাক্তার ফাক্তার দেখাবে বা এটা, তো আবার ধরুন এই বাড়িতে চলে এলো, আবার যখন যাবে তখন আবার সমস্যা হবে বা কিছু। তো এইভাবে জিনিসগুলো তো বেশি দিন চলে না। কারণ ও যে ধরুন ওখান থেকে যদি আসতো, ওর সঙ্গে যদি রিতম আসতো, তাহলে জিনিসটা অন্যরকম ছিল। মানে যেটা দেখে বোঝা যাচ্ছে জোর করে সংসার হয় না, জোর করে সংসার হয় না। এই মেয়েটির প্রতিও ওদের মনে সেরকম ইমোশন নেই। আর ওই ছেলেটিকে আমি জানি না ঝিমির বাবার কি সমস্যা, ওটা মন থেকে কেন মেনে নিতে পারছে না। মানে সেই ছেলেটিও যদি এদের বাড়ি থেকে যদি সেই সম্মানটা পেত না, তাহলে কিন্তু ওর ঝিমির মা অবশ্য মেনে নিয়েছে, কিন্তু ওর বাবা মেনে নিতে পারছে না। সেই সম্মানটা পেলেও কিন্তু ও অনেকটাও কিন্তু চেঞ্জ হতো। দেখা যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যা হবে হবে, সেটা ঠিকই হোক। তবে সবাই সুস্থ থাকুক। কারণ ওইভাবে জোর করে ফেলে দিয়ে আসা, ওইভাবে ধরুন পড়ে থাকা, এটার তো কোনো মানে হয় না। না, যেখানে সম্মান নেই সেখানে কিছুই নেই। এটাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার রইল। বাই।